কোনো দিক নির্দেশনা ওরকম কিছু না। তবে একটা জিনিস আমি বলতে পারি যে ধরুন প্রফেসর ইউনূসও মনে করতেন যে ভারতের সাথে আমাদের একটা মোডাস ভিভেন্ডি প্রতিষ্ঠা করা প্রয়োজন, কারণ ভারত হচ্ছে বাস্তবতা। আমাদের তিন দিক ঘিরে আছে এবং বহুমাত্রিক সম্পর্ক আছে। এক ধরনের এই যে পরিবর্তন যেটা আসলো, শেখ হাসিনা চলে গেলেন এবং প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, সেটা কোনো ওয়ার্ম কোনো রেসপন্স তো ভারত থেকে আসেনি। এটা আপনারা সবাই জানেন, এটা অনর্থক এ নিয়ে কোনো প্রিটেন্ড করে লাভ নেই। বস্তুত এমনকি প্রফেসর ইউনূসকে যে ফর্মালি যেটা ওয়েলকাম করা হয় বা একটা মেসেজ পাঠানো, সেটাও অনেক দেরি হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আসে, সঙ্গে সঙ্গে যেটা চীন থেকে আসছে বা অন্য দেশ থেকে এসছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আমাকে যে অভিনন্দন জানানো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, সেটাও কিন্তু অনেক দেরিতে এসছে, আপনারা জানেন এটা। তো এটা খুব যে অপ্রত্যাশিত তা না, ছিল তা না, কারণ আমরা জানি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের সরকারের যে ঘনিষ্ঠতা ছিল, তার প্রেক্ষিতে তারা হয়তো খানিকটা, আমি জানি না তারা কি খানিকটা হতবাক হয়ে গিয়েছিল কিনা, বা এক্ষেত্রে তাদের কী করা উচিত সেটা নিয়েও দ্বন্দ্বে ছিল কিনা, সেটা ভারতীয়রা বলতে পারবেন। আমার মনে হয় যে তারা একটু দেখার পক্ষপাতে ছিলেন। নরেন্দ্র মোদীর সাথে যে প্রথম ফোন আলাপ প্রফেসর ইউনূসের, এটা কিন্তু আমাদের দিক থেকে ইনিশিয়েটিভ নিতে হয়েছিল। প্রফেসর ইউনূস ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে, সময়টা আমরাই রিকোয়েস্ট করেছি, আমরাই পরে টাইম ফিক্সড হয়েছে, তো ওনারা কথা বলেছেন। দু একটা জিনিস যে সবসময় মানে উনি যেটা মতামত ব্যক্ত করেছেন, সেটা যে আমি দ্বিমত করি নাই তাও না, কিন্তু যেমন উনি আমাকে বলেছিলেন ভারতের সাথে সম্পর্ক তো ওনার সরকারেরও একটা প্রায়োরিটি ছিল, যদি ভালো সম্পর্ক করা যায়। অন্তত প্রথম দিকে আমরা চেষ্টা করেছি, পরে যখন দেখা গেল যে এটা একটা মানে আমাদের একটা একেবারেই ব্যর্থ প্রয়াস, তখন আমরাও একটু রিজিট হয়ে গেছি যে প্রয়োজন নেই। উনি আমাকে এমনও বলেছিলেন যে তুমি অন্য কোথাও যাওয়ার পথে কোনো একবার দিল্লি ঘুরে যেতে পারবে। আমি বলি স্যার এটা ঠিক হবে না, আমি এটা দ্বিমত পোষণ করেছি প্রথম দিকে, এক্সাক্ট মান্থ আমার মনে নেই, এরকমভাবে আর কি। তো আমি বলেছি স্যার আমি ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য যেতে পারি না আনলেস উনি আমাকে ইনভাইট করেন। আর সেটা যে খুব একটা ভালো পরিবেশ সৃষ্টি করবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ভারত সরকারের মধ্যে এবং কিছু মানুষের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব আছে, আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের প্রতি প্রবল সমর্থন এরকম আছে। এটা যদি কাজে না লাগে, অনর্থক একটা পরিবেশ সৃষ্টির জন্য ওখানে যাওয়ার কোনো মানে নেই। তো উনি আমার কথাটা আবার মেনে নিয়েছিলেন।